সবাইকে আজকের এই অনুষ্ঠান আমন্ত্রণ। তোমরা সবাই দেখছো আজকে অনুষ্ঠানটা কত আনন্দময় অনুষ্ঠান, আমাদের খুব ভালো লাগছে। আমাদের প্রধান অতিথি ঢাকা থেকে প্রথমবার আমাদের বিশ্ববিদ্যালয়ে এসেছেন। আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর এখানে আছেন, আমাদের ডিনরা আছেন, টিচাররা আছেন এবং অবশ্যই তোমরা আছো এবং তোমাদের গার্জিয়ানরা আছেন। তো যেহেতু অনুষ্ঠানটা তোমাদের জন্য, আমি তোমাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি। শুধুমাত্র আমাদের ইউজিসির চেয়ারম্যান যারা আমাদের সবার অভিভাবক, তার কাছে ছোট্ট একটা অনুরোধ। আমরা আমাদের বিশ্ববিদ্যালয় থেকে 100টা পিএইচডি দিতে চাই। আপনি অনুগ্রহ করে সেই পিএইচডি করার জন্য আমাদেরকে একটু মাসে মাসে যেন স্কলারশিপ দিতে পারি। আমাদের অনুরোধটা যাই হোক, তো তোমাদেরকে কি খারাপ জিনিস দিয়ে শুরু করবো না ভালো জিনিস দিয়ে শুরু করবো বলো? ভালো, খারাপ লাগে ছেড়ে নেই, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই খবরের কাগজে দেখেছো কোন কোন বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা যখন ভর্তি হয়েছে তাদেরকে র্যাগিং করেছে। এই বিশ্ববিদ্যালয়ের র্যাগিং বন্ধ। আমাদের প্রক্টর সাহেব আছেন, তুমি বলবেন সবকিছু বলে। তোমাদেরকে যদি র্যাগিং করা হয় দোষ কিন্তু তোমার। তুমি কেন এরকম মেরুদণ্ডহীন একজন হয়ে থাকবে যে আরেকজন তোমাকে র্যাগ করতে পারে? খারাপ জিনিস ওভার করে দিলাম, তো ভালো ভালো জিনিসগুলি বলি। আজকের দিনটি আমাদের সবার জন্য খুবই আনন্দময়। এখানে যারা বসে আছে, কারণ আমরা সবাই তোমাদেরকে দেখছি। একটা কম বয়সী ছেলে মেয়ের উৎসাহী চোখ মুখ দেখতে যে কি আনন্দ, সেটা তোমরা এখন টের পাবে না। আজ থেকে 30, 40, 50 বছর বয়স পরে টের পাবে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সবাইকে এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য। ঠিক আছে, আমাদের ইউনিভার্সিটিটা একটু ব্যতিক্রম ইউনিভার্সিটি। নিজের কথা নিজে বললে মানুষ বলে দেখো অহংকার করছে, তাই তো? কিছু কিছু জিনিস নিয়ে অহংকার করা যায়, সেটা হচ্ছে কি ইউনিভার্সিটি নিয়ে অহংকার করা যায়। আমাদের কথা দেখে বিশ্বাস না করো, বাংলাদেশের অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে যাও 2টার পরে, গিয়ে দেখো সেই ইউনিভার্সিটির লোকজন আছে, টিচাররা আছে, ছাত্ররা আছে, এসে আমাদেরকে বলো। আর আমাদের ইউনিভার্সিটি রাত 10টার সময় এসো, দেখবে কোথাও না কোথাও কোনো না কোনো টিচার, কোনো না কোনো স্টুডেন্ট কিন্তু কাজ করছে, বুঝেছো? আমাদের কালচার কিন্তু ডিফারেন্ট। আমাদের ইউনিভার্সিটি 2টার সময় বন্ধ হয় না। আমাদের ইউনিভার্সিটি সেই সকাল 8টা থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত চলে। পরিশ্রম করতে রেডি হয়ে যাও। সব আনন্দ ভালো ভালো জিনিস তো, কিন্তু পরিশ্রম করতে হবে তোমাদের সবাইকে। আমাদের স্কুলে আর একটা বড় পার্থক্য আছে, সেটা কি? শুধুমাত্র ক্লাসরুম কিন্তু আমার ইউনিভার্সিটি না। আমাদের স্কুল ক্লাসরুমের পাশাপাশি হচ্ছে কি বাইরের এই জায়গা। এই যে আমরা দাঁড়িয়ে আছি, তাকিয়ে দেখেছো, খেয়াল করে দেখেছো জায়গাটা কি? এটা হচ্ছে মুক্ত মঞ্চ। পিছনে তাকিয়ে দেখো কি সুন্দর মোরাল, পার্মানেন্টলি এটা তৈরি করে দেওয়া হয়েছে। তোমার অনুষ্ঠান করার ইচ্ছে হয়েছে, এখানে এসে হাজির হও, সামনে ছেলেমেয়েরা হাজির হলো, অনুষ্ঠান হয়ে যাবে। অনুষ্ঠান করতে কোনো সমস্যা নাই। তোমরা যেন যখন খুশি যেভাবে খুশি অনুষ্ঠান করতে পারো, সেজন্য পার্মানেন্টলি এই জায়গাটা তৈরি করে রাখা হয়েছে। আমরা বিশ্বাস করি যে ক্লাসরুমের ভিতরে একটা ছেলেকে মেয়েকে আমরা যেটা শেখাই, ক্লাসরুমের বাইরে তার থেকেও কিন্তু বেশি শেখাতে হয়, কারণ তোমরা গিয়ে কিন্তু দেশের দায়িত্ব নেবে। এখানে অসংখ্য অর্গানাইজেশন আছে, কার্টুনের ছবি আঁকে এরা, এরা গান গায়, এরা নাটক করে, এরা ফটোগ্রাফি করে, এরা সায়েন্স নিয়ে পড়াশোনা করে, বুঝেছো? এরা স্পোর্টস করে, এরা ব্যান্ড সঙ্গীত আছে। এমন কোনো প্রতিষ্ঠান নাই যেটা এখানে নাই, এমন কোনো ক্লাব নাই যেটা এখানে নাই। তোমরা অবশ্যই সেগুলোতে যোগ দেবে এবং নিজেদেরকে তোমরা গড়ে তুলবে। কারণ আমি দেখেছি যে ক্লাসরুমের ভিতরে যে অংশটুকু যতটুকু গুরুত্বপূর্ণ, ক্লাসরুমের বাইরের অংশটুকু সমানভাবে গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে যেটা বড় কথা, যেটা নাকি প্রফেসর ইয়াসমিন হক অলরেডি বলে গেছে, আমি আরেকবার তোমাদেরকে মনে করিয়ে দেই, আমার এই বিশ্ববিদ্যালয়ের জীবনের সবচেয়ে দুঃখময় অভিজ্ঞতাটা কি? যখন একটা ছেলে কিংবা মেয়ে ভর্তি হচ্ছে, দেখলো সে যে বিভাগে ভর্তি হতে যাচ্ছে এর আগের জন তার লাস্ট সিটটা নিয়ে চলে গেছে এবং সে সেখানে ভর্তি হইতে পারতেছে না। হাউমাউ করে কান্না, চোখ থেকে পানি বয়ে পড়তেছে, আমি ভর্তি হইতে পারলাম না। ওই দুঃখটা আমাদের জন্য খুব কঠিন, যে কেন হবে যে একটা ছেলে কিংবা মেয়ে সে যে বিষয়ে পড়তে চায় সেই বিষয়ে সে পড়তে পারছে না এবং সেই সুযোগটা আমরা দিতে পারছি না। আমরা সেই সমস্যার সমাধান করেছি। প্রফেসর ইয়াসমিন হক বলে গিয়েছে যে এখানে তোমরা ডাবল মেজর নিতে পারবে। যে বিভাগটাতে তোমার ভর্তি হওয়ার ইচ্ছে ছিল, হতে পারো নাই, কোনো সমস্যা নাই। আগামী 4 বছর এখানে আছো, সব লেখা আছে যে এই কোর্সগুলো নিতে হবে। তোমরা আস্তে আস্তে সেই কোর্সগুলো নাও। 4 বছর পরে এখান থেকে যখন পাশ করে বেরোবে, তোমাকে 2টি ডিগ্রি দেওয়া হবে। একটা তোমার নিজের ডিগ্রি, তার সাথে অন্য একটা ডিগ্রি যেটা তুমি নিতে চেয়েছিলে, বুঝেছো? তোমাদের এখনই ব্যস্ত হওয়ার কোনো কারণ নাই। এখানে 4 বছর আছো, তোমরা ধীরে ধীরে তার খোঁজ নাও এবং কোথায় কোন ডিগ্রি নিতে হলে কোন কোর্সটা নিতে হবে, কখন নিলে ভালো হবে, কি সমাচার, সেটা আস্তে আস্তে তোমরা জানতে পারবে। তোমরা এখান থেকে 2টি ডিগ্রি নিয়ে বেরোতে পারবে। আরো একটা ব্যাপার আমি দেখলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, যে মাইগ্রেশনের ব্যাপারটি, যে কোথায় মাইগ্রেশন করবো। তোমাকে যে মাইগ্রেশন করতে হবে এমন কোনো কথা নাই।
তুমি যে বিভাগে ভর্তি হয়েছো সেটা খুব পছন্দের বিভাগ হয়ে থাকে, ভালো, তোমাকে কিছুই করতে হবে না, ওই ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে না। কিন্তু তোমার যদি মনে হয় যে না, আমি দেখি কিছু কিছু ছেলে তার ভর্তি ক্যান্সেল করে চলে গেছে, কাজে কিছু কিছু সিট খালি আছে, কাজেই সেখানে আমরা নিচের দিক থেকে সেখানে আমরা আস্তে আস্তে উপরের দিকে নিতে থাকবো। কাজেই তোমরা যদি মাইগ্রেশন করতে চাও তাহলে সেখানে সব বিভাগের নাম লেখা আছে, সেখানে তোমার কোনটা ফার্স্ট চয়েস কোনটা সেকেন্ড চয়েস সেটা দিয়ে দাও। আর মনে রেখো কিন্তু, কারণ আমি বলে দিচ্ছি যে এখন আসলে মাইগ্রেশন হবে প্রায় সপ্তাহখানেক পরে আমরা করব। তুমি এখন যাবে, তোমার বন্ধুদের সঙ্গে দেখা হবে, ক্লাস করবে, টিচারদের সঙ্গে পরিচয় হবে। কাজেই তোমার আরেকটা ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার শখ ছিল, সেখানে মাইগ্রেট করার কথা ছিল, কিন্তু হঠাৎ করে বন্ধু বান্ধব এত ভালো লেগে গেল, তখন তোমার আর মাইগ্রেট করার ইচ্ছা করবে না, বুঝেছো? কিন্তু ওখানে টিক মেরে দিয়ে রাখো, তোমাকে ঘাটটা ধরে ওই ডিপার্টমেন্টে পাঠিয়ে হবে, তখন কিন্তু আর ফেরত আসতে পারবে না। কাজে চিন্তা করো করার আগে যে আমি এখানে টিক দিব কি দেব না, বুঝেছো? এখানে সব সাবজেক্ট আমাদের ভালো, অত্যন্ত সুন্দর সুন্দর সাবজেক্ট আছে। প্রত্যেকটা এই ইউনিভার্সিটির প্রত্যেকটা ছেলে এবং মেয়েকে কিন্তু আমরা কি করি, আমরা কিন্তু কম্পিউটার শেখাই, বুঝেছো? সবাইকে কিন্তু বাধ্যতামূলকভাবে কম্পিউটারের ক্লাস নিতে হয়। এই ইউনিভার্সিটি থেকে যখন পাশ করে বের হয়, তারা যখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায়, তাদের একটা অন্যরকম অধিকার থাকে, কারণ এখান থেকে আমরা তাদেরকে সবাইকে একদম প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু আমরা কম্পিউটার বিষয়ে বিশেষজ্ঞ করে তুলি। তোমরা কি গলায় ঝুলিয়েছো তোমাদের কার্ডটা, আইডি কার্ড? যারা ঝুলাও না তারা ঝুলিয়ে দাও। এই কার্ডটা দেখে কি মনে হচ্ছে, একটা ইনোসেন্ট কার্ড মনে হচ্ছে না? আসলে এটা মোটেও ইনোসেন্ট কার্ড না, এটা হচ্ছে RFID কার্ড, বুঝেছো? এই কার্ডটা যখন নাকি আমরা আমাদের মেশিনে স্ক্যান করব, তোমার নাম, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, তোমার গ্রাম, তোমার ব্লাড গ্রুপ আমরা কিন্তু সব বের করে ফেলবো। কে লেখাপড়া করেছে কে করে না সব বের করে ফেলবো, বুঝেছো? কাজেই সতর্ক থাকো, সব সময় কিন্তু আমরা তোমাদেরকে চোখে চোখে রাখবো। তোমরা শুনে খুশি হবে, আমাদের ইউজিসি চেয়ারম্যান স্যার এখানে আছেন। আমাদের ইউজিসির উদ্যোগে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন রকম ফান্ডিং দেওয়া হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা কম্পিউটার ব্যাপারে সমস্ত বিশ্ববিদ্যালয়কে আরো উন্নয়ন করার জন্য আমরা 4 কোটি টাকা পেয়েছি। কাজেই সেটা দিয়ে এই বিশ্ববিদ্যালয়ে অনেক কিছু হচ্ছে এবং হবে। কাজেই তোমরা সেই সুযোগটা গ্রহণ করবে। আমাদের বিশ্ববিদ্যালয়ে তুমি যেখানেই যাও, তোমরা যখন আসছো নতুন দেখবে এখানে সেখানে স্টুডেন্টরা বসে ল্যাপটপে চিপাই চুপাই বসে ল্যাপটপ নিয়ে বসে আছে, তার কারণ সব জায়গায় ওয়াইফাই আছে। যার যেখানে দরকার তারা কিন্তু সেগুলো করতে পারে। প্রত্যেকটা হলে পাঠানো হয়েছে, ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে। এখন আমরা ঠিক করে করি নাই, কারণ আমাদের ফান্ডিং এর অভাব ছিল, কিন্তু প্রিটি সুন সেটা আমি বলি যে বাংলাদেশের সবচেয়ে ভালো সুযোগ, সবচেয়ে চমৎকার সুযোগ আমাদের এই বিশ্ববিদ্যালয় থেকে শুরু হবে। আমরা অনেক কিছু কিন্তু প্রথমবার করি, বুঝেছো? এবং আমাদের এই বিশ্ববিদ্যালয়ে একটা সুনাম আছে, এখান থেকে যদি শুরু হয় সেই জিনিসটা কিন্তু আর কোনোভাবেই নষ্ট হয় না। তোমরা সবাই নিশ্চয়ই গণিত অলিম্পিয়াডের কথা শুনেছো। গণিত অলিম্পিয়াড প্রথম কোথায় হয়েছিল? এই বিশ্ববিদ্যালয়ে, এই মাঠে তোমরা যেখানে বসে আছো। এখন সারা বাংলাদেশের মানুষজন গণিত অলিম্পিয়াড করে, বুঝেছো? গণিত অলিম্পিয়াড আছে, সায়েন্স অলিম্পিয়াড আছে, ফিজিক্স অলিম্পিয়াড আছে, তাই না? এখন আমাদের এখানে চেস অলিম্পিয়াড করেছি, আমরা দাবা অলিম্পিয়াড করেছি। দেখবে কয়েকদিনের ভিতরে সারা বাংলাদেশে সবাই খেলে দাবা খেলছে। কাজেই তোমরা কিন্তু আসলে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে, সুন্দর একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো। এই বিশ্ববিদ্যালয় পরিবার বলে একটা কথা আছে, সেটা একদম আক্ষরিকভাবে সত্যি। আমি কম্পিউটার সায়েন্স এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান, কিন্তু আমি কখনোই মনে করি না যে আমি শুধুমাত্র ওই 2টা বিভাগের শিক্ষক। আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা বিভাগের প্রত্যেকটা ছাত্র ছাত্রী আমি কিন্তু শিক্ষক। ঠিক সেরকম অন্য প্রত্যেকটা শিক্ষক কিন্তু সেভাবে মনে করেন। আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা পরিবার আছে, যখন যে প্রয়োজন হয় সেই পরিবারকে যখন ডেকে নিয়ে আসা হয়, সবাই মিলে কিন্তু কাজ করে। এটা আমার মনে হয় যে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের একটা অনেক বড় শক্তি। তোমরা একটা চমৎকার বিশ্ববিদ্যালয়ে এসছো, আগামী 4 বছর তোমরা এখানে থাকবে, তোমরা লেখাপড়ার পাশাপাশি অন্য অনেক কাজ করবে এবং তোমাদেরকে আমরা দেখব। এবং তোমরা যখন আমাদের বিশ্ববিদ্যালয় থেকে বাইরে যাবে, আমাদের বিশ্ববিদ্যালয়ের সুনামটি বাইরে নিয়ে যাবে, সেই দিনটির জন্য আমরা অপেক্ষা করে আছি। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার বক্তব্য শোনার জন্য।